তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভবিষ্যতে ক্রীড়া তারকা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল নতুন করে স্পোর্টসের। কয়েক মাস ব্যাপী চলাই আসরে জাতীয় পর্যায়ে সেরাদের হাতে উঠেছে পুরস্কার, আর সেখান থেকেই আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার প্রত্যয় নিয়ে শুরু হয়েছিল নতুন করে স্পোর্টস। প্রথম আসরের সফল সমাপ্তি হয়েছে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে, যেখানে উঠে এসেছে অসংখ্য নতুন সম্ভাবনার গল্প। দেশের প্রতিটি উপজেলা ও জেলা থেকে 12 থেকে 14 বছর বয়সী প্রায় 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নেয় এই প্রতিযোগিতায়। 8টি ডিসিপ্লিনে বাছাই শেষে দেশের 10টি অঞ্চল থেকে প্রায় 1,700 ক্রীড়াবিদ জায়গা করে নেয় জাতীয় পর্বে। সেরা পারফর্মারদের বিকেএসপিতে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সমাপনী দিনে বালক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল, আর বালিকা ফুটবলে শিরোপা জিতেছে রংপুর। 100 মিটার স্প্রিন্টে বালক বিভাগে সোনা জিতেছে খুলনার জাকির হোসেন, আর বালিকা বিভাগে সেরা হয়েছে ঢাকার মারিয়া। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে আমাদের এই নতুন করে 10 থেকে 12 বছর, 12 থেকে 14 বছর যেই যাত্রা আমরা শুরু করেছি, ইনশাল্লাহ আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, ইনশাল্লাহ আগামী 5 বছর পরে কিংবা 10 বছর পরে এই নতুন করে থেকে বের হয়ে আসা বিভিন্ন ইভেন্টে অনেকেই অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে প্রতিভাবান ক্রীড়াবিদদের বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে। নতুন করে স্পোর্টস থেকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে এমন ক্রীড়াবিদ উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। মোবাইল স্ক্রিন ছেড়ে শিশু কিশোরদের মাঠমুখী করার বার্তা দিয়েছে নতুন করে স্পোর্টসের প্রথম আসর, যাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে আয়োজকরা। শুধু পদক জয়ী নয়, ভবিষ্যৎ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি হিসেবে গড়ার প্রত্যয় নিয়ে সিলেটে যে নতুন করে স্পোর্টসের শুরু হয়েছিল তার পর্দা নামলো ঢাকাতে। সেই সঙ্গে এই নতুন করে স্পোর্টস থেকে যে সকল খেলোয়াড়রা উঠে এসেছে তাদের হাত ধরে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।